টিউবওয়েলটি এখানে প্রতিষ্ঠিত হয়। অতঃপর বরেন্দ্র 1995 এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সকলের উপস্থিতিতে আজকের এই আমাদের অনরম্বর অনুষ্ঠান শুভ উদ্বোধন হতে যাচ্ছে। শুভ উদ্বোধন হয়ে গেল সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয়ে গেল। ধান রোপণ যন্ত্রের মাধ্যমে ধান রোপণ শুভ উদ্বোধন হয়ে গেল। সম্মানিত কৃষক ভাইরা, যে রোপণের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার কাউনিয়া, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং যাদেরকে কেন্দ্র করে আজকে আমাদের এই মূল অনুষ্ঠান, সম্মানিত কৃষক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো? সবাই ভালো? ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা অনেক, বেশ ঠান্ডা পড়েছে। তো আমি এক সময় কৃষি মন্ত্রণালয়ে ছিলাম। আমি রংপুরের জেলা প্রশাসক হিসেবে 4 মাসের কিছু বেশি সময় এসেছি। তো এর আগে কৃষি মন্ত্রণালয়ে আমি প্রায় 2 বছরের উপরে কর্মরত ছিলাম। তো সেই জন্য কৃষির অনেক বিষয় দিয়ে আমার এর আগেও দেখা হয়েছে। আমি আশেপাশে, আপনাদের রংপুরে আসিনি কৃষির কোনো কাজে, কিন্তু আশেপাশে এসেছিলাম এবং কাজগুলো করেছি। তা আমাদের সমন্বয়ে যে চাষ আপনারা করছেন, এটাতে উপকার কেমন হচ্ছে? ভালো উপকার হচ্ছে। তো এটার কারণ হলো যে আমাদের যারা কৃষক ভাই বোনেরা আছেন, সবাই কিন্তু এক সময় সব ফসল করে না, একজন এক রকম ফসল করে। সবার বীজতলা একই সময় রোপণ হয় না, তাই না? আবার সবার চারাও এক সময় আসে না। আবার ইদানিং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিতে রাজি আছেন, মজুরি দিতে রাজি আছেন, কিন্তু শ্রমিক পাওয়া যায় না, মানে রোপণ করার মানুষ পাওয়া যায় না। তো এই যে আপনার ট্রান্সপ্লান্টার, এটার সুবিধা হলো যে আপনি দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে সুন্দর করে সব রোপণ হয়ে যাচ্ছে, এবং যে গ্যাপটা রাখার কথা, সেই গ্যাপটা আপনার হাতে হিসাব নিকাশ করতে হচ্ছে না, এটা অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিক ভাবে সেটা চারা রোপণ করে দিচ্ছে, এবং 20-25 দিনের মধ্যে এই চারাগুলো রোপণ করা সম্ভব হয়ে যায়, যেটা হয়তো অনেক বেশি শ্রমিকের প্রয়োজন হতো, অনেক বেশি অর্থের ব্যয় হতো, এবং সবচেয়ে বড় কথা যে পাওয়া যায় না, যে আপনার সহজলভ্যতা নাই এই বিষয়গুলো। এটার মাধ্যমে আমাদের যেটা হবে যে আমরা যে সমলেই এই চাষাবাদটা সম্পূর্ণ রংপুরে ছড়িয়ে দিতে পারি, সম্প্রসারণ করতে পারি, তাহলে আমাদের আবাদের পরিমাণও কিন্তু অনেক বেড়ে যাবে। তা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত ঠান্ডার মধ্যে কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন এরকম একটা সুন্দর অনুষ্ঠানের জন্য, এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠান আপনারা সকলকে আমাদেরকে উপহার দিয়েছেন। এবং আমি উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিস কর্মকর্তা এবং আমাদের যে ডিডি মহোদয় আছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, তাদের সকল প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্থানীয় মুরব্বী মানুষ যারা আছেন সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমরা সারা জীবন কৃষকের সাথে আছি, কৃষকের পাশে আছি এবং কৃষকের পাশে থাকবো ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবং নতুন জাত সম্প্রসারণের জন্য সহযোগিতা দিয়ে থাকেন। সেই সহযোগিতার অংশ হিসাবে কৃষি মন্ত্রণালয় চাচ্ছেন যে কিভাবে ধানের উৎপাদন খরচ কমানো যায়। আমরা জানি যে ধান উৎপাদন করতে যে খরচ হয় তার একটি মেজর অংশ ধান রোপণ করার সময়। প্রোগ্রাম আমাদের কৃষক ভাই এবং বোনেরা সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার বেশি কথা বলার নাই, আমাদের ডিডি মহোদয়, আমাদের স্বাগত বক্তা সকল কিছু বলে দিয়েছেন, আপনাদের যে টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো বলে দিয়েছেন। তো আমাদের এখানে যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের কম সময়ে স্বল্প খরচে অধিক ফসল ফলানোর জন্য এই সমলয়ে চাষাবাদের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তো কৃষি প্রধান দেশে কৃষি যদি আমাদের যতটুকু আমরা প্রযুক্তি নির্ভর করতে পারবো আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য ততই মঙ্গল। তো তারই অংশ হিসাবে আমাদের এই সমলয় প্রোগ্রাম। তো আমরা যদি আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলাতে না পারি তাহলে আমরা কিন্তু বিশ্ব থেকে অনেকটাই পিছিয়ে যাব। সেই প্রযুক্তির সাথে তাল মিলাতে গিয়ে আজকের আমাদের এই সমলয় কৃষি কর্মসূচি। তো এটা পাইলটিং পর্যায়ে আমাদের এখানে হচ্ছে, আমরা সরাসরি তত্ত্বাবধান করে আপনাদের সাথে মিলেমিশে এই কাজটি করেছি। আগামী বছর থেকে ইনশাল্লাহ এগুলো আপনাদের মাধ্যমেই বাণিজ্যিকভাবেই
এগুলো চালু হবে, সেটা আপনারা সবাই গ্রহণ করবেন। কারণ আবারও বলছি যে আধুনিক প্রযুক্তির সাথে আমাদের সবাইকে তাল মেলাতে হবে। আর আপনাদের কিছু সমস্যা বললেন, সেগুলো আমাদের ড্রেনের বিষয়টা আমার জানা ছিল না। আপনারা যদি একটু আমার সাথে একসময় কৃষি কর্মকর্তা সহ আমরা একসময় একটু বসে আপনাদের সাথে বসে আপনাদের কি সমস্যা আছে আমরা অবশ্যই সেটা নোটিস করব এবং সেটা আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করব। তো আমি প্রথমে আমাদের প্রধান অতিথি মহোদয়, উনি শত ব্যস্ততার মাঝেও যখন এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা স্যার তখন একটা প্রোগ্রামে, তারপরেও সেই প্রোগ্রাম শেষ করে স্যার আমাদের এই প্রোগ্রামে এসছেন, সেজন্য স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমাদের বিশেষ অতিথি মহোদয়, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উনিও ব্যস্ত মানুষ, উনিও আমাদের ধন্যবাদ জানিয়ে এবং আমার এখানের যে 110 জন কৃষক কিষানী আছেন যারা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমটিকে গ্রহণ করে এবং এটাতে সহযোগিতা করে আমাদেরকে এটা সফলভাবে করতে সহযোগিতা করেছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলের প্রতি শ্রেণীভেদে রইল আমার আদাব ও নমস্কার। আমাদের এই কাউনিয়া উপজেলায় এবারে এই সুযোগটি আমরা পেয়েছি যে এই প্রণোদনার বিষয়টি আমরা পেয়েছি। 110 জন পরিবার, 110 জন কৃষক, যারা কিনা 200 জন, আমরা 2500 থেকে জন বলি, সেই 200 জন অর্থাৎ 50 একর জমিতে আমরা এবার এইটা সুযোগ পাচ্ছি। এজন্য শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের উপজেলা এবং যে কোনো উদ্ভাবনী কোনো বিষয়, নতুন কোনো বিষয় আরও সম্প্রসারণ করা, যেটাতে ভালো রেজাল্ট আসছে, ইফেক্টিভ রেজাল্ট আসছে, অবশ্যই আমরা ইনশাআল্লাহ এটা আমরা সারা রংপুরে যেন এটা সম্প্রসারণ করতে পারি, সেটার কার্যক্রম পরিচালনা করবে সম্প্রসারণ দপ্তর এবং আমরা সার্বিক সহযোগিতায় আছি।